नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন सबाई सुस्थ आছেন सबार सुस्थता कामना करे आजकेर नतुन एकटा ब्लग शुरू करছি आमिও भालो आছি। तो आजकेर ब्लगटा आशा करी आपनादेर भालो लागबे ताई प्रथम थेके शेष अब्दि देखबार अनुरोध रइल। बंधुरा आजके बानाते चलेছি मशला पटल। तो सेई मशला पटलेर रेसिपिटाई आजके आमि आपनादेर संगे शेयर करब। तो मशला पटल बानानोर जोन्नो आमि 4खाना पटल निये निয়েছি बेश बड़ो बड़ो देखे और এই যে খোসাগুলো হালকা হালকা করে ছিলে নিচ্ছি, ডিপলি ছোলার কোনো দরকার নেই। তো খোসাগুলো ছেলা হয়ে গেলে এই যে মাছ বরাবর এরমভাবে চিড়ে নেব আর ভেতরে যত বিচি মাল মশলা আছে সেটা বের করে নেব। তবে না সেই মাল মশলাগুলো কিন্তু ফেলে দিলে চলবে না, এটা দিয়েই আজকে আমি মশলা পটলটা বানাবো। যার ফলে এই মশলা পটলটা কিন্তু এক্সট্রা স্পাইসি হবে না আর হবে খেতে যেমন টেস্টি তেমনই হেলদি, মানে সবাই খেতে পারে আর কি। তো এই বিচিগুলো আর ভেতরের এইগুলো আর কি আমি রেখে দেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে। আর এইভাবে বিচিগুলো বার করে নিয়ে ভেতরটা ফাঁকা করে নেব। আর এবার আমি চলে যাব মশলার দিকে। মশলার জন্য একটু সামান্য ঝালের জন্য নিলাম 2টো শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন। আর আমি শুকনো লঙ্কা একটু ছোটো ছোটোই নিলাম। দিলাম হচ্ছে আদা কুচি, রসুন আর হচ্ছে ধনে জিরে, গোটা ধনে গোটা জিরে আর হচ্ছে সেই পটলের বিচিটা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। আর এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে চলে গেলাম রান্নাঘরের দিকে। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচিটা, দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু পেস্ট টাইপের হয়ে আসছে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো আর তার মধ্যে ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমি দিইনি। এই গরমে বেশি স্পাইসি আর মশলাদার খাবার খেতে ইচ্ছা করে না, তো যার জন্য আর দেওয়া হয়নি। আর এইভাবে ভালো করে নাড়িয়ে নিলাম, এতেও কিন্তু খেতে খুব দারুণ টেস্টি হয়। তো মশলাটা একটু জলঝলে রয়েছে, এটাকে বারবার করে নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে। আর এদিকে পটলগুলো ধুয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা নামিয়ে নেব। তো মশলাটা তো গরম অবস্থায় এরমভাবে ভরা যাবে না, তো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর যাতে 4টে পটলের মধ্যে সমান ভাগে মশলাটা পড়ে, কোথাও কম বেশি না হয়, তাই 4টে সমান ভাগ করে নিলাম মশলাটাকে। দিয়ে প্রত্যেকটা ভাগ এক একটা পটলের মধ্যে ঢুকিয়ে দেব। তো আবারও কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই যে পটলগুলোকে ফাঁক করে তার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দেব। আর ঢুকিয়ে দেওয়ার পর চারিদিকে একদম ছড়িয়ে দেব, যাতে পুরো পটলটার মধ্যে সমানভাবে মশলাটা ছড়িয়ে যায়, কোথাও কম কোথাও বেশি না হয়। তো এইভাবেই আমি এক এক করে 4টে পটলের মধ্যে মশলাটা ভরে নিলাম। আর ততক্ষণে তেলটাও গরম হয়ে যাচ্ছে। এবার তেলটা গরম হলে পটলগুলোকে এক এক করে ছেড়ে দেবো গরম তেলে। তবে হ্যাঁ, এখন এই পর্যায়ে পটলটা ভাজার জন্য তেলটা কিন্তু একদমই লো আছে থাকতে হবে, এতে পটলের ভেতরটা আর বাইরেটা খুব ভালো করেই ভাজা ভাজা হয়ে যাবে। আর প্রথমে যখন পটলটা ছাড়বো তখন কিন্তু আর কি ওই চেরা মুখটা ওপরে রাখবো আর তলার দিকটা তেলের দিকটা দেবো। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ওলট পালট করে পটলটা ভালো করে ভেজে নেব। এবার এরকম ব্রাউন হয়ে গেলেই তুলে নেব। তৈরি হয়ে গেলে মশলা পটল। এই মশলা পটল দিয়ে ঝুড়ো ঝুড়ো ভাত খেতে দারুণ লাগে কিন্তু। বন্ধুরা আপনারাও এরকমভাবে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।